শুভ সকাল বন্ধুরা, নিরুষিতা ডেইলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। সকাল সকাল বেরিয়ে পড়ছি সবাই মিলে ঘুরতে। তা এখন বেরোবো জানো বন্ধুরা, এখন আছি আমরা হচ্ছে কুরুক্ষেত্র এসেছি। কুরুক্ষেত্রতে 3 দিন না 2 দিন থাকার জন্য এখানে এসেছি। 2 দিন থেকে 2 দিনের মধ্যে সব কিছু ঘুরে আবার এখান থেকে দিল্লি যেতে হবে। দিল্লি থেকে আমাদের হাওড়ার ট্রেন। তারপরে বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর এই যে এটা হচ্ছে আমার মাসি শাশুড়ি, বলতে আমার ননদ আছে না, ওটা আমার কাকা শ্বশুরের মেয়ে। তাই ননদের এটা মাসি, ছোটো মাসি, তা আমাদের সঙ্গে গিয়েছিল। খুব মজার মানুষ, এই আর কি ঠাট্টা সব কিছুই আমাদের চলে ওনার সঙ্গে। তা আমি আর একবার দেখিয়ে দিলাম তোমাদের, আমরা যে ধর্মশালায় আছি সেই ধর্মশালাটায় দেখিয়ে দিলাম। আর আমরা এই যে দেখো বন্ধুরা, এখানে 4 জন, আমার ননদ, নন্দাই, ননদের ছেলে। আর এই যে দেখালাম প্রথমেই যে একজন ভদ্রলোক ছিলেন, উনি আগে বেরিয়ে গেছে ওরা, কারণ টোটো ধরতে হবে। টোটো ধরে আমরা যাব। টোটো ধরে যাব না বন্ধুরা, হেঁটেই যাব, কারণ আমরা দেখব আশেপাশে কী সব আছে। তা আমার এই যে পিছন থেকে দেখে নাও আর একবার, এই যে সামনের এই লুকটা, আমাদের ধর্মশালার এই লুকটা হচ্ছে এইরকম। সামনেটা এরকম খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন বন্ধুরা, একদম নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই। আমরাই একটুখানি হই করছিলাম। আর আগের দিন রাতে ওনাদের ওইখানে জানিনি, ওই রাজস্থানেরই মনে হয় কত অনেকগুলো 25-26টা মহিলা এসেছিল। মানে ওনাদের কেউ হয়তো মারা গেছে, কারণ গান করছে, গান করতে করতে একজনেরই নাম সমানে করে যাচ্ছে। তা ওই আমি বুঝতে তো পারি না কী গান, তা ওই রকম করতে করতে তা বুঝতে পারলাম যে হয়তো ভাইটাই কেউ মারা গেছে, কারণ ভাইয়ের নামই বারবার একজন বলছে, ওই জন্য। তা ওনাদের ভাষা বুঝতে হয় না। আর এনারা আমাকে দেখেছে, দেখে বলছে, মানে ওদের ভাষাতেই বলছে যে ব্লগ করো, ওই জন্য টাটা দিয়ে দিল আমাকে। ভালো লাগলো যে ওনারা হাসি মুখে টাটা দিয়ে দিল আমাকে। এইরকম অনেকেই বন্ধুরা আমাকে ওরকম করে আমাকে টাটা দিয়ে দিয়েছে জানো। মানে আমি যে ব্লগ বানাই সবাই বুঝতে পারছে। তা যাচ্ছিলাম একটা মন্দির দর্শন করব বলে, কিন্তু মন্দিরটা দূর থেকে দেখে মনে হলো মন্দিরটা যে দেখতে পাবো কিছু, কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা, ওই মন্দিরটা তোমাদের দেখাতেই পারিনি। ওই মন্দিরটা, কারণ ওই মন্দিরে মানে সবেমাত্র মানে পুরো কমপ্লিট হয়ে গেছে, এখনও ঠাকুর কিছু বসানো হয়নি। কারণ এখানে একজন পুলিশকে জিজ্ঞাসা করা হলো, তখন পুলিশটা বলল। তা চলে এসেছি দেখো বন্ধুরা, এই যে আর এক জায়গায় চলে এসেছি। এই যে বিশ্বকে যে বান মেরেছিল, তীর মেরেছিল, সেই তীরের এটা। আর এটা আমি বুঝতে পারলাম না আসলে, না বন্ধুরা, কিছু লেখা নেই বলে না কিছুই বুঝতে পারিনি। খুব সুন্দর জায়গা এটা। এটা কুরুক্ষেত্রের মধ্যে। এটা ওই যে মাঠ ছিল আগে, এখন আর মাঠ নেই, এখন এইসব মানে ঠাকুরের মন্দির হয়ে গেছে। আর কুরুক্ষেত্রে যে 7খানা যে ঋষির যে গাছ ছিল, সেই গাছের মধ্যে 5খানা আছে। 5খানা গাছ দেখে এসেছি বন্ধুরা। তাই এখানে দেখো আসার পথে আর একটাও মন্দির পেয়ে গেলাম, সেখানেও একবার টুক করে ঢুকে গেলাম। ঠাকুরগুলো দেখো বন্ধুরা, এত সুন্দর সাজানো গুছানো, মানে বলার মতন। আমার তো খুবই ভালো লেগেছে। যেমন বৃন্দাবনও খুব ভালো লেগেছে, আর কুরুক্ষেত্রও ভালো লেগেছে। এইগুলো হচ্ছে সব কুরুক্ষেত্রের মানে ভিডিও। এই যে দেখো এইখানেও রয়েছে, সব জায়গা তোমাদের দেখিয়ে দিলাম ঘুরে ঘুরে। আর বন্ধুরা, তোমরা যদি যাও কম খরচায় ওই যে ধর্মশালায়, তোমরা কম খরচায়ও থাকতে পারবে, খুব ভালো লাগবে তোমাদেরও। আর বন্ধুরা দেখো, এইখানে আমি ভিডিও আমি পুরোটাই মানে দুবার করে দেখিয়ে দিলাম তোমাদের, দুবার করে দেখিয়ে দিলাম। আর আমাদের বন্ধুরা খুব ভালো লেগেছে আমাদের, সত্যি যেমন বৃন্দাবনে যেমন লেগেছে, খুব ভালো লেগেছে।
সেই রকম এইখানেও আমার খুব ভালো লেগেছে। এইগুলো তো এখানেও অনেক কোনায় কোনায় ঠাকুর আছে বন্ধুরা, খুঁজে দেখলেই হয়। আর আমরা যেতে যেতে না আমরা টোটোতে আমরা উঠে পড়ি, টোটোতে উঠে পড়ে আমরা সব জিজ্ঞাসা করতে করতে চলে যাই। আর এই যে দেখো কত সুন্দর সাজানো গুছানো, ওই ভিতরটাও খুব সুন্দর বন্ধুরা। দেখো এই ভিতরটাও খুব সুন্দর। এইখানে না আমরা 4 জনেই আছি। আর আমার ওই যে মাসি শাশুড়ি ওরা আর আসেনি এদিকে, বললো তোমরা ওদিকে যাও আমরা এদিকে দেখবো, বললো ওরা ওইদিকে ঘুরতে গেছে, ওদিকে কিছুই পায়নি সেরকম। আমরা অনেক মন্দির দেখেছি। আর এখানে দেখো কৃষ্ণ গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এই যে মন্দিরের এই যে চূড়াটা দেখো কত সুন্দর বন্ধুরা, সব নিখুঁত কাজ। এমনিতে মন্দির মানে নিখুঁত কাজই হয়, আমি ভুল বললাম। আর এত সাজানো গুছানো পরিষ্কার, মানে আমার খুব ভালো লেগেছে বন্ধুরা এখানে এসে, খুব ভালো লেগেছে। ভেবেছিলাম যে যাব না, হরিদ্বারে যাব, কিন্তু হরিদ্বারে আর যাইনি। আর এইটা হলো দেখো বন্ধুরা, এটা হচ্ছে সরোবর, এটা হলো ব্রহ্ম সরোবর। আমরা আবার ওখান থেকে সবাই মিলে চলে এসেছি ব্রহ্ম সরোবরে। এই যে ব্রহ্ম সরোবরের উপরে দেখো যে সব মানে রামায়ণ মহাভারতের সব কিছু এখানে রয়েছে। এই যে এইগুলোতে সব কিছু, মানে অনেক দূর পর্যন্ত। আমি তো তোমাদের অত দূর দেখাতে পারিনি, কারণ অনেকটা দূর, কেউ যাবে না, আমি একা একা আমি যেতে পারবো না, ওই জন্য আমি চাইনি বন্ধুরা। বিশাল বড় এরিয়া নিয়ে এই সরোবরটা। এই সরোবরে এমনি সব জায়গাতেই যে আরতি হয়, এখানেও আরতি হয় বন্ধুরা। এখানে 6:30টার সময় আরতি হয়। তোমাদের আরতির দর্শন আমি করাবো অন্য আর একদিন তোমাদের সবাইকে মন্দির দর্শন করাবো। আর এই চেয়ারগুলো না ফাঁকা পেয়ে আমরা সবাই মিলে পটপট করে ফটো তুলতে আরম্ভ করে দিচ্ছি। আর এই যে আমাদের মিশোকে বললাম একটুখানি দাঁড়ান ভিডিও করি, উনি চলে আসছে, উনি স্টাইল দিয়ে দাঁড়িয়ে পড়েছে, দেখেছেন? ওই যে উনি আর্মিতে নয়, একটা ভালো পোস্টে চাকরি করতেন, আর্মিতেই মনে হয় চাকরি করতেন। তাই যে দেখো বন্ধুরা চলে এসেছি সোম সরোবরে। তো তোমাদের বললামই সোম সরোবরে অনেকটা যেতে হবে, অনেকটা গেলে তবে মন্দিরের কাছে যেতে পারবো। আমরা এসেছিলাম বন্ধুরা আরতি দেখার জন্য। আরতি দেখে তারপরে সামনে না আরও অনেকগুলো মন্দির আছে, সেইগুলো দেখে নিলাম, কারণ আজকে লাস্ট, ওই জন্য। তা বন্ধুরা টাটা বাই সব।